পড়তে থাকি তাহলে আমাদের কোর্স করতে ফায়দা হবে না। সবাই খুব খেয়াল রাখবো। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই আমার যে স্টাইলটা খেয়াল করেন। এরপরে আপনি আস্তে আস্তে লাইনে চলে আসেন। দেখেন, আউযু বিল্লাহি ধরে এখানে একটা ধাক্কা দিবেন। খেয়াল করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم। মাশাআল্লাহ, অনেক মোটামুটি ধরে ফেলছেন। এরকম খেয়াল করে করে প্রথম রাউন্ডটা খুব উপরে উঠাবেন আস্তে আস্তে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم। হাতের দিকে খেয়াল করবেন, আস্তে আস্তে উপরে উঠাবো আমরা। আউযু বিল্লাহি ধাক্কা একটা এখানে ছোট্ট একটা ধাক্কা দিয়ে দেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم। একেবারে হুবহু খেয়াল করে করে। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم। কেউ যদি মনে করেন যে আমার পড়াটা নাকে যাচ্ছে, তো আপনি কষ্ট করে নাকটা ধরবেন। আউযু বিল্লাহি নাকে যাবে শুধু। শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم। কমটা করবেন। শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم। পড়ার ধাপটা আস্তে আস্তে উপরের দিকে উঠাবেন সবাই। أعوذ بالله من ধাক্কা ছোট্ট ধাক্কা দেবেন, শুনতে ভালো লাগে। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم। সবাই খেয়াল করে করে আবার। أعوذ بالله من الشيطان الرجيم। নির্রাজিম এরকম অনেকে পড়তেছেন। নির্রাজিম যদি পুরো আপনি যত সুরি দেন, যত সুরি আপনি দিবেন না কেন, এটা আরো খারাপ শোনা যাবে। ঠিক আছে, সবাই এটা খেয়াল রাখবো, পড়া যেন অশুদ্ধ না হয়। মোটামুটি ভালো ছাত্র বুঝবে। খুব খেয়াল করে। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم। এই নির্রাজিম এই জায়গাটার বেশিরভাগ যে ভুলটা করেন সেটা হচ্ছে নির্রাজিম। নির্রাজিম রাজিম রা থেকে আসে, র জবর কি রা হয়। সবাই খেয়াল করবেন।
নির নির ওটা করবেন নির র খুব খেয়াল করেন আউযু বিল্লাহ বিসমিল্লাহ অবশ্যই ঠিক করতে হবে আর যখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ আমি আপনাকে ঠিক করে ফেলতে পারবো তখন আমি যেই কোনো সুর দিয়ে করতে পারবো কি বলবো নির খেয়াল করে নির সবাই কয়েকবার এই চেষ্টা করি নির সবাই কয়েকবার কমপক্ষে 10 বার নির ওটা করে সবাই খেয়াল করে জি তো বলার সময় আমরা যদি এরকম বলি সেই তুয়া বলতে গেলে একেবারে মিষ্টি এবং খারাপ দেখা যাবে তুয়া বলবো না আমরা সেই বলার সময় যেটুকু থাকবে সেই ওখানেই থাকবে ঠোঁট ফাঁকা হবে না সেই তো হালকা সেই তো মুখ গোল করবো না ঠিক আছে কথাটা খেয়াল করেন আমরা এরকম করি সেই এই এটা করলে সমস্যা হয়ে যাবে এটা করা যাবে ওকে খেয়াল রাখবো শাইতানির রাজিম শাই বলার সময় ঠোঁটটা যেখানে আছে হালকা ফাঁকা হবে কিন্তু গোল দিকে যাবে না বুঝে আসছে সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম أعوذ بالله من الشيطان الرجيم মাশাআল্লাহ অনেক আওয়াজ খুব সুন্দর আসছে তো আমি আশা করি আপনাদের থেকে আপনারা প্রত্যেকই আউযু বিল্লাহি বিসমিল্লাহ একেবারে 100 ঠিক করবেন আমি চেষ্টা করব আপনাদের 15 তারিখ ঠিক আছে আজকে কয় তারিখ 12 তারিখ কালকে হয়তো নাজমুল সাহেব যদি সাহেব যদি আসেন ক্লাস করান তারপরে হয়তো সাত সাহেব ক্লাস করাতে পারেন তরিকুল ইসলাম সাত সাহেব তো 15 তারিখ কি 16 তারিখ আমি সবার থেকে একজন করে আউযু বিল্লাহি বিসমিল্লাহ শুনবো সবাই চেষ্টা করবেন এর আগেই প্রত্যেকের আউযু বিল্লাহি বিসমিল্লাহ একেবারে আমার থেকে সুন্দর করবেন কথা বুঝে আসছে কি বলছি হ্যাঁ খেয়াল করবেন আরো বিভিন্ন স্টাইল আছে আমরা ওগুলো পরে যাব أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم أو مظبوط كده যেটুকু উপরে উঠাইলাম এবার এতটুকু ঠিক আস্তে আস্তে নামাবো বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির এখানে হালকা একটা ছোট্ট ধাক্কা দিয়ে দিতে আসবে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম জি শুরু থেকে আউযু বিল্লাহি বিসমিল্লাহ একটা ধাপ টান দিয়ে আমরা আমাদের পড়া চলে যাব সবাই খেয়াল করি أعوذ بالله من الشيطان الرجيم
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين আবার সবাই একসাথে বলেন الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين এটা যেন আল সোজা না এল এমন দিকে না যায় এল এল এরকম না শক্ত কর হামদার শক্ত কর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الحمد لله رب العالمين এখানে একটু খেয়াল করব আমরা রব্বিল বিল এরকম হচ্ছে না কেন রব্বিল বিল এরকম হওয়া যাবে না রব্বিল লাম জের রব্বিল ইজি একবার সহ বিল রব্বিল আলামিন رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم যতগুলো তাসদিদ আছে যখন আমরা আমরা আদা আলিফ পরিমাণ হালকা একটু ধরে চালবো তাহলে যদি বলি আর রহমানির রহিম তাহলে দেখবেন ওরকম আসবে না আর এটা ধরাতে সমস্যা হবে না ঠিক আছে সবাই এটা খেয়াল রাখবো আর রহমানির রহিম الرحمن الرحيم الرحمن الرحيم الرحمن الرحيم সবাই খেয়াল করেন الرحمن الرحيم الرحمن الرحيم আমরা যদি ইজি করে ফেলি নির রহিম তাহলে তো হলো না খেয়াল করতে হবে যখন পরে হবে ঠিক আছে কিন্তু একটা করতে হবে সবাই খেয়াল করে চেষ্টা করব الرحمن الرحيم আমাদের যিনি এই আয়োজক যিনি প্রধান তিনি মনে হয় জয়েন হয়েছেন হযরত কি আলহামদুলিল্লাহ ক্যামেরা অন করেছেন নাকি মনে হয় জয়েন হয়েছে একটু দেখলাম মনে আসলো জি ওস্তাদ أعوذ بالله من الشيطان الرجيم পড়াশোনার জন্য বলি নাই নাইমুর রহমান সাহেব মনে আসছেন সবাই একটু চুপ থাকি সবাই একটু চুপ থাকি আমরা হযরতের কথা শুনবো হযরতে যা বলেন উত্তর দিব উত্তর দিয়ে নিজের মাউথগুলো মিউট করে ফেলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
وعليكم السلام ورحمة الله وبركاته কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাদের উপস্থিতি এবং আপনারা যে সুন্দরভাবে আমাদের প্রশিক্ষণটি করতেছেন, সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রাখছেন। আলহামদুলিল্লাহ বারাকাল্লাহ। আমি যতদূর জানি আপনাদেরকে নিয়ে আমাদের প্রশিক্ষকরা প্রচুর মেহনত করতেছেন, প্রত্যেকটা ব্যাচের যারা হচ্ছে মূল দায়িত্বে আছেন। আমি চেষ্টা করতেছি এবং হচ্ছে ওনারা যে পরিশ্রম করতেছেন, এখন আমার প্রশ্ন হচ্ছে সেই পরিশ্রম অনুযায়ী আপনারা কতটুকু নিজেদেরকে ডেভেলপ করতে পারতেছেন? জি আলহামদুলিল্লাহ, আমরাও খুব চেষ্টা করতেছি। আল্লাহ পাক তৌফিক দিলে ইনশাআল্লাহ আমরা ভালো কিছু শিখতে পারবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো ওস্তাদ যেভাবে আপনারা পড়াচ্ছেন, ওস্তাদ যেভাবে আপনাদেরকে পড়াচ্ছেন এবং সময় দিচ্ছেন, আমিও আশা রাখবো আপনারা ভালোভাবে হচ্ছে প্রশিক্ষণটা করবেন এবং আপনারা জেনে খুশি হবেন যে আমরা হচ্ছে আজকে আপনাদের যে প্রশিক্ষক রয়েছেন, প্রধান প্রশিক্ষক মুফতি জুনাইদ আহমেদ সাহেব, হযরত সহ আমরা হচ্ছে আমাদের প্রাণপ্রিয় উস্তাদ, বাংলাদেশের আন্তর্জাতিক হাফেজদের বিশ্বজয়ী হাফেজ গড়ার সফল কারিগর আমাদের উস্তাদ শাহেখ হাফেজ কারি নাজমুল হাসান সাহেব, হুজুরের সাথে আমরা কথাবার্তা বলেছি। তো হুজুর ইনশাআল্লাহ আসবেন আপনাদের মধ্যে। আর সে বিষয়ে জুনাইদ আহমেদ হচ্ছে আপনাদের কথাবার্তা বলবেন এবং ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও কথা হবে, দেখা হবে। আমি আপনাদের সাথে আজকে একটি মেসেজ শেয়ার করার জন্য আসছি। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে, আমি কিন্তু পর্যালোচনা করি যে আপনারা প্রশিক্ষণ ঠিকভাবে করতেছেন কিনা, আপনাদের কি পরিস্থিতি, আমি কিন্তু ইনকোয়ারি করতেছি কি অবস্থা আপনাদের। আচ্ছা, এখানে আজকে আপনাদের কততম মাসরাতে আপনারা পড়তেছেন? কোন হরফে আজকে আপনাদের পড়া? একজন বলেন। 6 নম্বর মাখরাজ। 6 নম্বর মাখরাজ ইয়া হরফ পড়া। ও আচ্ছা 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 আচ্ছা, আপনাদের থেকে ঐচ্ছিকভাবে একজন পড়াটা আমার কাছে বলেন তো, একটু কষ্ট করে। ঠিক তেলাওয়াত উস্তাদ জি। হ্যাঁ, হরফের মাস ছন্দ সহ তারপরে দুই একটা আয়াত বললেন। কি শোনাবেন তিনি হাত তুলেন, তারপর তার থেকে শোনা হবে ইনশাআল্লাহ। যে ওমর ফারুক সাহেব বলেন। ওমর ফারুক ভাই জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আচ্ছা, এটাকে ওমর ফারুক সাহেব পড়াটাকে আরো স্বাভাবিকভাবে করতে হবে। মনে হচ্ছে যে খুব কষ্ট হচ্ছে পড়াটা বাহির হতে, পড়াটা যেন খুব স্বাভাবিক হয়। আমাদের উস্তাদ নাজমুল হাসান সাহেব হুজুর সবসময় বলে আমরা পড়াটা এমন ভাবে পড়বো যেন আমাদের ফুল বডি একদম শান্ত থাকে।
মানে আমরা বলতেছি এটা যেন আপনি শরীরে জোর প্রয়োগ করে শক্তি প্রয়োগ না করে, এই জিনিসটা আমরা খেয়াল রাখবো। আর স্বাভাবিকভাবে মুখের জড়তা কিছুটা থাকবে, এটা খুব স্বাভাবিক বিষয়। এটা ইনশাআল্লাহ উস্তাদের গাইডলাইন অনুযায়ী আমাদের জুনাইদ ভাই শুনতেছেন আমার কথা? জি শুনতেছেন। আচ্ছা, তো ইনশাআল্লাহ যেভাবে ভালো হয় আপনি ইনশাআল্লাহ তাদেরকে নিয়ে যেন আরো সুন্দরভাবে পড়াগুলো আরো ভালোভাবে হচ্ছে পড়ে এবং আরো স্বাভাবিকভাবে যেন সবাই উচ্চারণ করে, এই বিষয়টা ইনশাআল্লাহ আপনি খুব ভালোভাবে দেখবেন আর কি। আর আলহামদুলিল্লাহ আপনারা কষ্ট করতেছেন, পরিশ্রম করতেছেন। আমি আশা করব আগামী দিন আপনাদেরকে বিস্তারিত বিষয় বলবেন মুফতি জুনাইদ আহমেদ সাহেব, আপনাদেরকে বিস্তারিত বিষয় বলবেন। তো আপনারা ভালোভাবে হচ্ছে প্রশিক্ষণটা করবেন এবং আপনাদেরকে কিন্তু 22 অথবা 23 তারিখের দিকে আমরা এক্সামও নেওয়ার একটা চিন্তা ভাবনা আছে, সেটা আমরা মিটিং করব। মিটিং করে আপনাদেরকে পরবর্তীতে জানাবো ইনশাআল্লাহ। তো সবাই প্রশিক্ষণ করেন, সবার জন্য অফুরন্ত শুভকামনা। আর উস্তাদের যেভাবে হচ্ছে গাইডলাইন দিবে সেভাবে আপনারা হচ্ছে এটাকে অনুসরণ করবেন। তো ঠিক আছে জুনাইদ আহমেদ ভাই, হ্যাঁ আমি উস্তাদ জি আমাদের সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, সবাই ভালো থাকেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। জি সবাই একটু খেয়াল করি বিষয়টা, অনেকে পরে আসছেন, তো আগে কথা বলা হয়ে গেছিল একবার, শেষ করা হয়েছিল কথাগুলো, তো আবার একবার বলে শেষ করি। সেটা হচ্ছে আশেপাশে দেখেনি বিভিন্ন সময় মাহফিল হয়, অনেকের কোনো সাউন্ড আসতেছে না। সবার সাউন্ড বন্ধ হয়েছে তো আশা করা যায়, এখন আশা করা সাউন্ড আসবে না আর কারণ। তো একজন বক্তা যখন আমরা আন্তর্জাতিক মানে দাওয়াত দিই, যেমন আমাদের মাদ্রাসার মাহফিল করব, সিদ্দিকী সাহেবকে দাওয়াত দিব, বলে যে আগামী 6-7 মাসের আগে কোনো দাওয়াত দেওয়ার অপশন নেই। তাও 6-7 মাস পরে যে ফাঁকা আছে ওটা হচ্ছে কি হয়তো আধা ঘন্টা কি 20 মিনিট, আইসে একটু কথা বলে আরেক জায়গায় চলে যাবে। এর হচ্ছে বক্তাদের অবস্থা। তো একটু আন্তর্জাতিক মান হইলেই দেখা যায় আনা মুশকিল হয়ে যায়, আবার ব্যস্ততা থাকে, সব দিক থেকে মানুষ টানতে থাকে, পাওয়া মুশকিল হয়ে যায়। তো আমরা যেহেতু হুজুরের সাথে কথা বলেই শুরু করেছি, সেই হিসাবে আমাদের কথা হচ্ছে যে হুজুর যদি আসেন তাহলে সবার একটা কিছু জানতে পারলেন, হুজুর থেকে শুনলেন, এবং যদি অল্প কিছু পরামর্শ করা দেয় সেখান থেকে দেখবেন অনেক কিছু আপনার অর্জন হয়ে যাবে। তো আনার জন্য বহুত চেষ্টা করতেছিলাম, আজকে প্রায় মানে সেই 5 তারিখ থেকে আপনাদের সাথে কথা বলার পর থেকে শুরু করছি। মানে এলাকায় তো কথা ছিল যে হুজুর এসে সমস্যা করাবেন, হুজুরে ফাঁকা ছিল, বলছে সমস্যা না আমি ফাঁকা আছি করাতে পারবো। কিন্তু হঠাৎ করে হুজুরের এমন ব্যস্ততা লাগছে যে এখন হুজুর কারোর সাথে যে 10টা মিনিট বেশি কথা বলবে ওই অপশন নেই। আমরা যা খালি কথা শেষ করছি যতক্ষণ ততক্ষণই, বেশিক্ষণ না, এরপরে আবার আরেক প্রোগ্রামে ঢুকে গেছে। এই জন্য যেহেতু এত বড় একজন মানুষ আমাদেরকে একটু সময় দিবেন, সময়টার গুরুত্ব দেওয়া চাই। উনি যেহেতু সময় দিবেন, আমাদের প্রত্যেকেরই উচিত এই সময়টার গুরুত্ব দেওয়া। যতক্ষণ উনি থাকবেন, আমি আগেও বলেছিলাম, ততক্ষণ আমরা সবাই নিজ দায়িত্বে মাউথগুলো মিউট করে রাখবো। যখন হুজুর কোনো প্রশ্ন করবে মাউথটা অন করে উত্তরটা দিয়ে আবার সাথে সাথে মাউথটা মিউট করে দেবো। সবাই বিষয়টা ভালো করে বুঝবেন যে প্রত্যেকের সামনে যেহেতু মাউথের অপশন আছে, দেখা যাবে যিনি কন্ট্রোলার উনি হয়তো অনেক সময় ভুল করতে পারেন। এটা কি যে মাউথ মিউট করে দিচ্ছেন, যেহেতু আওয়াজ হচ্ছে সরগোল হবে, অংশ হতেই পারে, এটা যেহেতু অনলাইনের বিষয়। তো দেখা যায় মাউথ সব মিউট করে দিলে হুজুরেরটা হয়তো মিউট হয়ে যাবে, তখন কিছু কথা শুনতে পারবে না এবং সবাই একটা বিভ্রান্তিতে বেড়ে যাবো আমরা। এই জন্য সকলে যে কাজটা করব যে আদব রক্ষার্থে, যেহেতু একদম এত বড় মানুষকে সচরাচর ওনার ছাত্রদেরকে আনাই বহুত মুশকিল। যেহেতু আমি ছাত্র, আমার ছাত্র ভাইরা সবাই লাইনের, সেই হিসেবে আমরা আনতে গেলে কষ্টটা কম হয়। কিন্তু উনি তো আমার উস্তাদ, ওনাকে তো সহজে পাওয়াটাও সম্ভব হয় না। তারপরেও অনেক, তারপরে আরেকটা বড় বিষয় হচ্ছে হুজুর 9টার পরে আর কোথাও সময় যায় না, কোথাও না, কোনো সময় যায় না। আমাদের ক্লাস তো 9টা থেকে শুরু, আর হুজুরের 9টা থেকে সব প্রোগ্রাম বাদ। 9টার পরে হুজুর বিশ্রাম, ঘুম, এটাই থাকে এখন, কারণ অসুস্থ হয়ে গেছেন, হার্ট টার্ট যা আছে সব মোটামুটি বলক টলক হয়ে শেষ। সবাই মোটামুটি কম বেশ জানেন, হয়তো কয়েকদিন আগেও হাসপাতালে ছিল প্রায় মাসখানিকের মতো। তো কারিসাব মানুষ
বিভিন্ন সময় জোরে কারা টান দেয়, দেখা যায় হাড়ের উপর চাপ পড়ে, হবে, এটাই স্বাভাবিক। তো আমরা সবাই যদি একটু মনোযোগ দিয়ে সহযোগিতা করি, যে হুজুর যেভাবে আমাদেরকে গাইডলাইন দেন, যে পরামর্শ দেন, আমরা সবাই শুনবো, যেভাবে মৎস্য করায় দিয়ে যাবেন, যদি মৎস্য করায় তো আলহামদুলিল্লাহ, বা যে দিক নির্দেশনাগুলো দিবে আমরা খুব খেয়াল করে শুনবো, যেন আরেকজন ভাইয়ের কষ্ট না হয় এবং কোনো কারণে যেন ওস্তাদ বিরক্ত না হয়। সবাই বিষয়গুলো মাথায় রাখবো। আর তরিকুল ইসলাম সাহাদ সাহেব যিনি আছেন, নাজমুল সাকিব এর ছোট ভাই, আমাদের সাথে সাথী ভাই ছিলেন, তো ও আসবে, উনিও আসবেন, আইসা উনি মৎস্য করাবেন। কালকে যদি হুজুরের পরে করায় তো কালকে করাবে, আর নয়তো কালকের পরের দিন করাবে। তো সবাই একটু খেয়াল করবো, মনোযোগ দিয়ে মৎস্যগুলো করবো, তাহলে আমাদের পড়ার স্টাইল বা মানটা আরো সুন্দর হবে আর কি। ঠিক আছে, সবাই খেয়াল করি। তো আমাদের সূরা ফাতিহা মৎস্য চলতেছিল, আমরা আউযু বিল্লাহি বিসমিল্লাহ, যেটা রেকর্ডে এখনো আছে, আমরা প্রত্যেক দিন এই আউযু বিল্লাহি বিসমিল্লাহটাকে খুব ভালো করার চেষ্টা করবো, একেবারে 100 করার জন্য। একটা আইন, দাল বা লাম কোনোটা যেন আমার দুর্বলতা না থাকে, মানে মোট কথা আউযু বিল্লাহি বিসমিল্লাহ যেন দুর্বলতা আমার না থাকে। এখন বলুন হুজুর তাহলে কি বাকি হরফ দুর্বলতা রেখে দিব? না, বাকিটা তো দুর্বলতা দূর করতেই হবে, সেটা তো আলাদা বিষয়। কিন্তু আউযু বিল্লাহি বিসমিল্লাহর বিষয়টা হচ্ছে, কোথাও আমি তেলাওয়াত করতে দিই আমাকে যদি বলে একটা তেলাওয়াত করেন, আমি যদি শুরুতে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এমন এক তেলাওয়াত দিলাম, মানুষকে আপনি হুফাজ এই লেগারে প্রশিক্ষণ করছেন, মান সম্মান মানে আপনারটা না গেলে আমারটা গেছে মনে করে। কথা বুঝে আসছে? এই জন্য আমার খুব আবদার হচ্ছে, আমার মান সম্মান যাক বা না থাকে এটা আলাদা বিষয়, এটা দরকার নেই। আপনার তেলাওয়াতটা যেন শুদ্ধ হয়, আপনি নামাজে দাঁড়ায় তো পড়তেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি বলতে থাকি আলহামদুলিল্লাহ, একবার চাইবে মেরে ফেলাইতেছেন, আর নয়তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পুরা একবারে অর্থ শেষ। ঠিক আছে? তো খেয়াল করে আমরা যদি প্র্যাকটিস করি, চেষ্টা করি, তো আলহামদুলিল্লাহ আমাদের পড়া শুদ্ধ হয়ে যাবে। তো সবাই একটু খেয়াল করি। আচ্ছা, তাহলে আমরা মেইন পড়া চলে যাই এখন, আর এদিকে না বাড়ি। আমরা যেহেতু আউযু বিল্লাহি বিসমিল্লাহ রেকর্ড দেওয়া আছে, আমরা রেকর্ড থেকে দেখে আমরা ঠিক করে নিব। কি পড়াশোনা কাছে আমাদের এখানে দেখা যায় অবস্থা করে দিচ্ছে। বোরহান ভাই, হুজুর ছাত্র একসাথে ক্লাস করে। মোবাইল চালু করে দিয়ে হুজুর কই গেছে আল্লাহ জানে। আচ্ছা, তাহলে আমাদের মস্ক চলতেছিল ইয়ার মস্ক, ঠিক আছে? জি জি। তাহলে ফাংশন কোন দিক থেকে কোন দিকে চলে গেল? আচ্ছা, তাহলে যেহেতু আমাদের ইয়ার মস্ক চলতেছিল, তো আমরা ইয়ার মস্কের ক্ষেত্রে প্রথমত খেয়াল করতে হবে জিহ্বার মধ্যখান কোথায়? জিহ্বার মধ্যখান, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সাথে রাখতে হবে। এখন বিষয় হচ্ছে পুরোপুরি তালুর সাথে লাগবে কিনা। সবাই আছে? জি ওস্তাদ, জি ওস্তাদ, জি আছে। হুজুর আছে। কোন দিকে লয়ে গেছে ঠিক করতে বাইরে গেছে। আচ্ছা, খেয়াল করি আমরা। এখানে আমি আগে থেকেই ইয়া এনে রাখছিলাম। আচ্ছা, একদম মিউট না করলে নয়। সবাই খেয়াল করি, এখানে দেখেন ইয়ার মাখরাজটা। তো ইয়ার মাখরাজের ক্ষেত্রে জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালু, কিন্তু দেখেন সবাই একটু ফাঁকা আছে, মাঝখানে একটা ছোট্ট সাদা দাগও দিয়ে দিচ্ছেন। যিনি বই লিখছেন মাশাআল্লাহ খুব মেহনত করছেন, দেখা যাচ্ছে। সবাই খুব ভালো করে দেখি, এবং আমরা উচ্চারণ করার সময় ওইটা খেয়াল করব যে আমার জিহ্বাটা উপরের দিকে উঠতেছে কিনা। ইয়া জবর ইয়া, সবাই দেখেন তো উঠতেছে কিনা উপরের দিকে। ইয়া উচ্চারণ করে দেখেন সবাই। ইয়া ইয়া, দেখেন হালকা ফাঁকা থাকে কিনা, দেখেন।
ইয়া 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 আপনার চেষ্টা থাকবে পুরোপুরি উপর দিকে উঠায় দেওয়ার জন্য, কিন্তু একটু ফাঁকা থেকে যাবে। ইয়া সবাই ইয়া ইয়া একবার প্র্যাকটিস করে দেখেন তো লাগে কিনা। ইয়া 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 দেখেন এই যে আমি দাগ দিচ্ছি, দেখেন এখানে দেখেন দাগ দেখা যাচ্ছে। মেলুন এই দেখেন জিহ্বা থেকে এই যে ফাঁকার অংশটা দেখেন। আমি দেখতে পারতেছি না ওস্তাদ। হ্যাঁ, আমরা শুধুমাত্র মাখরাজটা বুঝতেছি এখন, মশলা শুরু করিনি এখনো। জি, আমরা মাখরাজটা বুঝছি সবাই। জি, তার বরাবর উপর তার সাথে লাগবে, কিন্তু একটু ফাঁকা থাকবে। দেখছেন মাখরাজটা আসছে কোথা, উচ্চারণ আসছে কোথা থেকে? মধ্যখানা আর তালু থেকেই আসতেছে। জি, সবাই খেয়াল করবো। সবাই এবার আমার সাথে বলেন ইয়া জবর ইয়া, পাতলা করে ইয়া ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, সবাই নরম করে ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, জি আবার ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া ইয়া, জের ই, ইয়া জের ই, ইয়া জের ই, ইয়া জের ই না, খুব খেয়াল করবেন, শক্ত করা যাবে না, নরম পাতলা করতে হবে। ইয়া জের ইয়া ই, জের ই, হামজার ক্ষেত্রে শক্ত করব, হামজা ইয়ার জের ক্ষেত্রে ই, নরম করব। ইয়া জের ইয়া জের ই, ইয়া নরম করে ই, ইয়া জের ই, ই, এবার মধ্যখানটা উপর দিয়ে উঠায় দেন কষ্ট করে ই, ইয়া জের ই, ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া জবর ইয়া, ইয়া পেশ ইয়া ইউ, ইউ, ইয়া পেশ ইয়া জবর ইউ, ইয়া, ইয়া জের ই, ইয়া জবর ইয়া পেশ ইউ। সবাই খেয়াল করি, জিহ্বার মধ্যখানটা উপরের দিকে উঠিয়ে ইয়া জবর ইয়া, ইয়া 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 এরকম বলবো না, ঠিক আছে? ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া জের ই, হামজার দিকে নিয়ে যাব না, এখানে শক্ত করে ফেলে। আমাদের একটা অভ্যাস হচ্ছে যেখানে যেটা তার বিপরীত দিকে চলে যায়। ইয়া পেশ ইউ, এখানে হামজার দিকে যেন কোনো আবাস অথবা হামজা না হয়ে যায়। সবাই এরকম, একজন লোক তেমন শুনছে, উনি বলে ইয়া ইয়া, কেন? ওই যে করিবুল মাখরাজ, মানে নিকটবর্তী মাখরাজ, যেহেতু ইয়ারও যে মাখরাজ জিমুরও কি আছে সেই মাখরাজ, তো বলে আপনি ইয়ারে জিম করেন কেন? ওই ইয়া যখন তাসদিদ হয় তখন কি হয়ে যায়? জিম হয়ে যায়। বুঝছেন নি কথা? আল্লাহ জানে এটা কই পাইছে, আল্লাহ জানে। উনি বলে কার থেকে মশা করে আসছে না, ইয়া ইয়াই থাকবে, কিন্তু এটাকে কি করতে হবে? একটু নরম করে হালকা ফাঁকা রেখে ইয়া, কি সবাই ইয়া 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 ই, জের ই, ইয়া ইয়া জের ই, ইয়া জের ই, ইয়া জের ই, ইয়া জের ইয়া জের ই, ইয়া পেশ ইয়া ইউ, জের ইউ, ইয়া ইউ, ইউ, এবার সবাই তিনটা একসাথে বলবো আমরা ইয়া জি ইউ, ইয়া ই ইউ, ইয়া জি ইউ, ইয়া ই ইউ, জি খেয়াল করে ইয়া 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 ইয়া, ইয়া ইয়া, ইয়া ইয়া, জি আবার বলি ইয়া ইয়া, ইয়া ইয়া, ইয়া ইয়া, ইয়া ইয়া, ইয়া জের ই, ই ইয়া সবাই ইয়া জের ইউ, সবাই ইউ ইউ, ইউ ইউ, এবার ইয়া আই, ইয়ার ক্ষেত্রে কেউ শক্ত করবো না, ইয়া আই এর চাপ দিব না, ইয়া আই, আই, ই ই। গতকাল আপনাদেরকে যে মৎস্য করাইছিলেন আন্তর্জাতিক হাফেজ সাহেব নজরুল ইসলাম সাহেব, উনি কোন হরফ মৎস্য করাইছিলেন? উনি ইয়াই পড়ে গেছে হালকা করে। শুধু ইয়াই পড়াইছিলেন? না, উনি কালকে সবার পড়া শুনছে, ওই ওনার ব্যাচ অষ্টম ব্যাচের সবার পড়া শুনছে, আমাদেরও পড়া শুনছে, এরপরে হালকা একটু পড়া দিয়া বিদায় নিছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, খেয়াল করে গেলাম। লাম পড়াইছে, র পড়াইছে, লাম আর র পড়াইছে নাকি?
জি ওই অষ্টম বিশ্ব ছিল তো, জি জি, তাহলে আমরা কি লাম আর রা কি পড়বো আর নাকি এখানে শেষ করবো? না পড়লে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে খেয়াল করেন। উস্তাদজি আমাদের একটু সমস্যা আছে উস্তাদজি, আপনি পড়ান একটু। আচ্ছা ওই খেয়াল করি। ই ই এবার পেশ দিয়ে ইউ উই। হামজা শক্ত করতে পারেন, ইচ্ছা মতো শক্ত করেন হামজাকে, কিন্তু ইয়াকে কোনো শক্ত করা যাবে না, খুব খেয়াল করে। উই এবার এই ইয়া এই ইউ তিনটা আবার খেয়াল করে এই ইয়া সবাই 3 মিনিট এটাকে প্র্যাকটিস করেন। হামজাকে শক্ত করবেন, ইয়াকে নরম করেন। কত নরম করতে পারেন আর কত শক্ত করবেন খেয়াল করে করে। জোরে জোরে সবাই খামোশ হই। সবাই এখন শেরটার দিকে মনোযোগ দিন। শেরটা শেষ করার পরে সবাই থেকে শের শোনা হবে, যেহেতু আপনারা গতকালকে শুনেছেন। তো শুধু শেরটা শুনে আমরা বেশি দিন সময় নিব না, গড়ে চলে যাবো আমরা। খেয়াল করেন। ইয়া ইউ বাই মাশাআল্লাহ, অনেক সুন্দর ধরতে পারতেছেন। ইয়া ইউ বাই আবার বলেন এবার একটু কষ্ট হবে অনেকের, যেহেতু ইয়া অনেকের মুখ আসতে যাবে না, খুব খেয়াল করে। ইউ ইয়ানি ইউ ইয়ানি ইয়াইনা ইউ ইয়াই
يانيينا يانيينا من الموين من من المؤمنين الموين من الموين من ما يانيا ما يانيا এবার পুরো সাথে খেয়াল করেন يانيين من المؤمنين من الموين পাতলা করে من الموين ما من المؤمنين يا يانيين من المؤمنين ما সবাই খেয়াল করে সামনের দিকে ইয়াতি যত পাতলা করতে পারেন يوم الدين مرة ميم की हल्का एमला করে ফেলছে খেয়াল করবেন إياك نعبد নাকে না নেই ইয়ানা إياك نعبد وإياك نستعين وإياك نستعين إياك نعبد وإياك نستعين জি যারা পড়াশোনা করছেন 10 মিনিটের মধ্যে পড়াশোনা শেষ করি আমরা মোহাম্মদ নাজমুল হাসান যিনি বলেন
নাজমুল হাসানকে তাড়াতাড়ি পড়া বলেন দ্রুত। জি ওস্তাদ আমি বলি। জি আরেকজন বলেন, আলম খান। ইয়া ইউবাই ইয়া ইউবাই ইউবাই ইয়া ইউবাই ইয়ানি বাইনা মিনাল মুইনি মাইয়ানি। আমরা আয়াত বলবো, ইয়াকা না'বুদু বলবো, ঠিক আছে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আইনটা একটু খেয়াল করা আছে। জি হযরত আমি বলি। কষ্ট করে ফেলবো না আমরা, আমি বলি। জি ওস্তাদ হালকা করে চাপ দিব। হ্যাঁ, পরে আরেকজন বলেন, মোহাম্মদ নাজমুল হাসান, আপনি বলেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই সমস্যাটা রয়ে গেল, খুব চাপ দিয়ে পড়তেছেন। ইয়্যাকা না'বুদু এরকম না, ইজি করে ফেলেন। ইয়্যাকা না আইনটা হালকা চাপ দিবেন, বুঝার জন্য আমি আরেকজন দেখাচ্ছি আপনাদেরকে। ইয়্যাকা না'বুদু ওয়া চাপ দিয়ে একবারে বড় ভেঙে ফেলবেন না। ইয়্যাকা না'বুদু না না, দরকার নেই, ঠিক আছে? ঠিক আছে ওস্তাদ জি। উস্তাদ জি আমি বলি। জি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কাফগুলো শক্ত করবেন। ইয়াকা না'বুদু ইয়াকা না, কা শক্ত করে বলবেন। জি আমি বলবো। সবাই একসাথে বললে তো কান বলে দুইটা, ব্রেন তো একটা, সবগুলো তো নিতে পারবো না। ঠিক আছে? নাম ধরে সবাইকে সবাইকে থামি আমরা। আমি তাকে বলতে শেষে বলেন, আলম খান বলছেন মনে হয়, পরে রাকিবুল ইসলাম দেওয়ান বলেন আপনি। জি রাকিবুল ইসলাম দেওয়ান বলেন দেখি। দাদন দাদন, আচ্ছা আছেন আপনি? জি আচ্ছা, পরের জন জাকারিয়া মিসবাহ বলেন আপনি। হাত তুলছেন কিন্তু পড়া বলেন না। জি বলেন, পড়া বলেন তাড়াতাড়ি। উকিল। জি উকিল, আচ্ছা বলেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। জি আপনারা রেকর্ড শুনে খেয়াল করবেন, এত জোরে চাপ দিব না আমরা। ইয়া আওয়াজ বন্ধ করে ফেলছেন, নরম করে। ইয়া শক্ত করেন, কিন্তু ইয়াতে কোনো চাপ ওটা করা যাবে না। ইয়াকা না'বুদু ওয়া বুঝতেছেন আপনারা? তারপরে করবেন না। জি পরের বলেন। সবাই একসাথে বলে তো কান ফেটে যাবে আমার, সাবধানে। পরে কি কাজী মোহাম্মদ? জি উস্তাদ বলেন কাজী মোহাম্মদ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। জি আরো নরম করার চেষ্টা করব, ইয়াটাকে আরো নরম করব, যত নরম করতে পারেন সুন্দর হবে। জি পরের জন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মাশাআল্লাহ, সবাই খেয়াল করছেন তো পড়াটা? এরকম ভাবে নিয়ে আসবেন সবাই আস্তে আস্তে। জি পরে ওমর ফারুক সাহেব বলেন। ওমর ফারুক ভাই। জি আছেন আপনি? ইয়াকা না'বুদু ওয়া আসলে চেষ্টা করছেন বোঝা যাচ্ছে, কিন্তু না বুধু আওয়াজ বন্ধ করে ফেলছেন। আইনে আওয়াজ বন্ধ হবে না। লিন ওমর মানে তাওয়াসসুত সিফাত, এর মধ্যে আওয়াজটা অল্প কমে যাবে না। ইয়াকা না'বুদু না আওয়াজ কিন্তু অফ হবে না, বুধু এরকম হবে না, ঠিক আছে? খেয়াল রাখবেন। আচ্ছা পরের জন
জি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। জি মুহসিন জাওয়াদ আপনি বলেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কাফগুলো শক্ত করে এবং সুন্দর করব। নাস হয়ে যাচ্ছে, একটু মোটা দিকে চলে যাচ্ছে, একটু সুন্দর করব। ইয়াকা না'বুদু। আচ্ছা ঠিক আছে, আমরা পরের হরফের দিকে চলে যাই সবাই। সময় মাশাআল্লাহ আজকে খুব দূরে চলে গেছে। পরের হরফ একটু বাজারে হরফ, ঠিক আছে? মাখরাজ দেখতে পাচ্ছেন সবাই? জি ওস্তাদ জি। জি আমারটা শুনবেন না? কি আপনার নাম কি? শরীফুল জি বলেন, পড়া বলেন, সমস্যা নেই। বিসমিল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সকলে খেয়াল করছেন তো ওনার যে সমস্যাটা, উনি ইয়ার মধ্যে আওয়াজ বন্ধ করে ফেলছেন। এরকম না, এটা বললে তো হলো না, তাহলে আমরা পরামর্শ করা দরকার কি? আর প্র্যাকটিস করলে আরো সুন্দর করে। ইয়াকা না'বুদু এগুলো সরাবেন আস্তে আস্তে, ঠিক আছে? আচ্ছা আর কেউ আছে পড়াশোনা হবে তাদের শেষ করেন, নাহলে আমাদের কোনটা কথা ধরতে হবে। সাজি আমি শোনাই। তাড়াতাড়ি বলেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আপনি মাশাআল্লাহ হরফগুলো ধরছেন ঠিকই, কিন্তু ওই নাকের মধ্যে নিয়ে গেছেন, নাক থেকে একটু বের করবেন, ঠিক আছে? নাক ধরে এগুলো একটু সুন্দর করবেন, শক্ত শক্ত গুলো আরো সুন্দর হবে। আর কি আছেন? আসলে আমি পড়ি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমি আরেকবার শোনাতে চাই। না উস্তাদ আমার লাইনটা যেতেছে। উস্তাদ আমি আরেকবার বলে আসছেন। না স্যার আমি খিলাফ না, আমি লাইনটা গেছি। এই ইয়াটা চাপ দিয়ে গেছেন আবার। এতক্ষণ তো আপনি যেটা হচ্ছে সেটাই করছেন। কে UATTB রেখে আপনি বলা বলেন। কি লুকি টগর হ্যাঁ আমি বলি। إياك نعبد وإياك نستعين. আচ্ছা মাহমুদ বুদা বলেন দেখি আপনি। ইয়্যাকা না'বুদু। এই জায়গাটা ঠিক করবেন, এই জায়গাটা খুব খেয়াল করেন, সবাই এটা খুব খেয়াল করবেন। বেশিরভাগ এই ভুলটা করেন। ইয়া চাপ দিয়ে ফেলছেন, এটা চাপ দেওয়ার জায়গা না এটা। সবাই আমরা যদি শুনেন, সবাই যদি সারাদিন পড়তে থাকি, প্র্যাকটিস করতে থাকি, তাহলে পড়া ঠিক হবে না। কিন্তু আমার আগে বুঝতে হবে ভুলটা কোথায় করতেছি। আমি যেখানে ভুল করতেছি সেখানে আমি কি করবো? ঠিক করব। যেখানে আমি হোঁচট খাইতেছি ওই জায়গাটা আমার কি করতে ঠিক করতে হবে। পুরা দুনিয়া সব ঠিক করলাম, পুরা ঘরে সব বন্ধ, গেট খুলে রেখে ঘুমায় গেলাম। কি মনে হয় চোর কি মানে জানালাতে ঢুকবো? এরকম হবে অবস্থা। আমি সমানে পড়তেছি, চিল্লাইতেছি, সব ঠিক আছে, আমি জোরে পড়তেছি, কিন্তু ভুল ঠিক করতেছি না। চাপ দিতেছেন বারবার, খুব খেয়াল করেন, কোন প্রকার চাপ দেবেন না এখানে। ইয়াকা না'বুদু ওয়া এরকম এই চাপটা দিবেন না কেউ। পড়ার সৌন্দর্য নষ্ট হবে, হরফ নষ্ট হয়ে যাবে, খেয়াল রাখবো। জি বাকি আমরা সামনে দিকে যাচ্ছি, সবাই খেয়াল করেন। এদিকে স্ক্রিনে দত দেখতে পাচ্ছেন সবাই? জি জি দেখেন অন্য হরফগুলো যে আছে, সবাই একটু মাউথটা মিউট করি, আমি যারা আপনাদের মিউট করে দিচ্ছি, আমি একটু সবাই সেকেন্ড অপেক্ষা করেন, কালকে আমার মাউথটা আলাদা হবে না। দেখেন এই হরফটার অবস্থা দেখেন, এখানে দেখছেন প্রথম দদ লেখছে, দদ লেখার পরে দদ যে কিভাবে উচ্চারিত হবে তার একটা নমুনা এখানে। গলার ভিতর থেকে আওয়াজ আসতেছে, দেখেন এভাবে আওয়াজ আসতেছে, দেখছেন আওয়াজ আস্তে আস্তে এদিক দিয়ে আসছে, এখানে পুরো ভরপুর আওয়াজ, কিন্তু বাইরে এসে অল্প একটু একটা বেরিয়েছে। এতগুলো আওয়াজ আইসা জৈমা আওয়াজটা বেরিয়েছে করতে একটা আওয়াজ বেরিয়েছে। আচ্ছা এটা একটা অবস্থা গেল। দ্বিতীয় আরেকটা অবস্থা হচ্ছে, এখানে দাঁতের একটা অবস্থা দেখাইছে, দুই পাশের দাঁত, জিহ্বার একটা অবস্থা দেখাইছে।
সবাই খুব মনোযোগে শুনি। দেখেন এখানে প্রথম বসে আমরা এটা খেয়াল করি, এটা এখানে জিহ্বাটা এই পাশে বলেন আর এই পাশ বলেন, দুই পাশে একবারে সম্পূর্ণভাবে উপরের মাড়ি যেটা আছে তার সাথে লেগে গেছে। নিচের থেকে কি করছে, পুরাপুরি উপরের দিকে ওইটা এদিকেও রাখছে, এদিকেও ঠেকছে। আর মূল এখানে দেখাচ্ছে হচ্ছে এই যে এখানে দেখাচ্ছে হচ্ছে এই দাঁতগুলো, অর্থাৎ এটাকে বলে দাঁতের নাম আমরা জানি না জানি না। প্রথম দুইটা সানায়া, পরের দুইটা হচ্ছে রুবাইয়া, পরে হচ্ছে আনিয়াব, পরে হচ্ছে দাওয়াহিন। তাওয়াহিন যেখানে শুরু, এই তাওয়াহিন থেকে নিয়ে এই পর্যন্ত যতগুলো আছে এই সবগুলা কি গদের মাখরাজের সাথে সম্পৃক্ত। যখনই আমাদের গদ উচ্চারণ করতে হয় মোটামুটি জিহ্বা যদি সম্ভব হয় দুই দিকে লাগানো, যদি সম্ভব না হয় তাহলে কেউ কেউ বলেন শুধু বাম দিকেই করা, একেবারে জিহ্বার গোড়ার কিনারা উপরের মানিদাতের গোড়ার সাথে লাগায় যে মাখরাজটা আমরা পড়ে থাকি, সবাই মাখরাজটা একবার পড়ি আগে। জিহ্বার গোড়ার কিনারা, সবাই বলেন জিহ্বার গোড়ার কিনারা, কিনারা, জিহ্বার গোড়ার কিনারা, গোড়ার কিনারা, গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগায়া, উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগায়া, খুব খেয়াল করি। তাহলে উপরের মাড়ির দাঁত কোনগুলা বলে, উপরের মাড়ির দাঁত কোনগুলা, এই যে এগুলো হলো কি, তারা একটু মুছে নেই তাহলে আবার বুঝতে কষ্ট হবে। এই যেখানে দেওয়া দিছে মাড়ির দাঁত হলো কোনগুলা, এই যে দাঁত চিহ্ন দেওয়া আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, যেগুলো আমরা চিবাই। এই সামনের দাঁত গুলাকে আমরা কিন্তু কোনো কিছু চাবাই না, মানে যেটা হচ্ছে কি এগুলোতে ছিঁড়ি, যেটাকে বলে সেদন দাঁত, মানে বাংলা ভাষা বলে কি, এগুলোতে আমরা কি করি বিভিন্ন জিনিস কামড় দিয়ে ছিঁড়ে ফেলি। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে যেগুলোতে আমরা কি করি চাবাই, গরু মহিষ ওগুলো দেখবেন এগুলোতে সবসময় চাবাই, সামনে গুলো দিয়ে মোটামুটি চাবাই দেখি না কখনো। আমরা মানুষ যারা আছি তারা এগুলোতে কি করি চাবাই, এটাকে বলে মাড়ির দাঁত। বাকিগুলো কি মাড়ির বাইরে কিনা আল্লাহ জানে, ওগুলো মাড়ির বাইরে কেন বলে কে জানে। বুঝতে পারছেন সবাই? তো এটা হচ্ছে মাড়ির দাঁত বলতে যেগুলোতে আমরা কি করি খাবার চাবায় চিবিয়ে চিবিয়ে কি করি খেয়ে ফেলি, সেটাকে বলে মাড়ির দাঁত। এই মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগায়। এখন কোন মাড়ি, ডান পাশের মাড়ির দাঁত নাকি বাম পাশের মাড়ির দাঁত, এটা কিন্তু মাখরাজে কি নাই, উল্লেখ নেই। তো কেউ কেউ বলেন যে দোনো পাশের কি করতে হবে, এই যে দোনো পাশ দেখেন, এখানে দোনো পাশ দেখতে পাচ্ছেন কিনা, আমি যে কলম দেখাচ্ছি দোনো পাশ ধরে নিছেন, অথবা আপনারা শুধু বাম পাশ নিতে পারেন, শুধু বাম পাশ ডান পাশে নিতে পারেন। কিন্তু সবচেয়ে মানে সহজে চলে আসা হচ্ছে দোনো পাশ নিয়ে নিলে। বাকি দোনো পাশ নিলে কি হয় একটু সমস্যা হয়, সেটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি আমি মাখরাজ উচ্চারণ করে। আপনারা যদি কোথাও প্র্যাকটিক্যালি কারো কাছে কোনো শায়েখকে কখনো পান, তো পাইলেই কি করবেন যে একটা মাখরাজ, হযরত আপনার কাছে একটা মাখরাজ ঠিক করি, দেখবেন আপনার এরকম ভাবে অনেক উপকার হবে। আমাদের শায়েখ যিনি নাজমুল হাসান সাহেব দামাত বারাকাতুহু, হযরত বলেন আমি এখনো যদি শুনি কোনো শায়েখ বাংলাদেশে আসছেন অথবা আমি বিদেশ যাওয়ার পরে শুনি ওখানে কোনো শায়েখ আসছেন, আমি তাকে যা পড়াশোনাই। চিন্তা করা যায় হুজুর এত বড় মানুষ, আমাদের এখনো গেলে অন্তত মানে আন্তর্জাতিক হাফেজ সাহেব যারা আছে আমাদের সাথে তাদেরই কি করেন এখনো ভুল ধরেন। এই যে নাজমুল সাকিব যে হযরত আছে উনি এখনো গেলে ওরা কি করে ভুল ধরে। আমার যেহেতু সাথী ভাই, এই জন্য আমরা আর কি সহপাঠী হিসেবে অন্যরকম ভাবে কথা বলি। তো আমাদের এখন উনি ভুল ধরেন। আর উনি কি করে যখন বড়দের কাছে যান তো উনি বলেন যে এখনো গেলে আমার অনেক সময় অনেক কিছু জানা হয়ে যায়। ইরানের এক প্রতিযোগিতা হুজুর গেছেন, তো বলছে যে এক শায়েখ ওখানে আসেন, যারা চান তার কাছে কি করতে পারেন মশা করতে পারেন। এইটি ভিডিওটা আপনারা দেখতে পারেন প্রয়োজনে। তো হুজুর চিন্তা করলেন যা মানে বসি দেখি কি করা যায়। তো হুজুরের তুলনামূলক তার চাইতে আগে তারপরে হুজুর গেছেন ওখানে যে দেখি কিছু শেখা যায় কিনা। তো বললো যে অল্প কয়েক মিনিটের মধ্যে গুন্নার এমন কিছু পয়েন্ট হুজুরের মাথায় ঢুকাই দিল যেগুলো হুজুর আগে কখনো চিন্তাই করেননি। কথা বুঝতে পারছেন কিনা? এই জন্য বড় কোনো সাহেব পাইলে বা কাউকে যদি জানেন যে হুজুর মুখ থেকে আসবে বা কিছু, যদি সুযোগ করা যায় মৎস্য করান, তাহলে আপনার বসে অবশ্যই কি করবেন মৎস্য করবেন এবং শিখবেন যে কোন উচ্চারণটা উনি কিভাবে করতেছে, হরফের উচ্চারণ কিভাবে সামনে আগাচ্ছে খেয়াল করবেন। তো এখানে দেখেন এই গদ উচ্চারণটা আমরা যদি বলি দ, দেখেন আমার ঠোঁটের দিকে সবাই লক্ষ্য করেন, দেখতে পাচ্ছেন স্ক্রিন একটু সরাই দিচ্ছি আপনাদের জন্য। জি আমাকে দেখা যাচ্ছে? ইয়েস জি জি। এখানে দেখেন প্রথম উচ্চারণটা অনেক হুজুর এভাবে করে দেখান, ঠোঁটের পিছে নিয়ে যাবেন একটু,
ক জিহ্বাটা একটু পিছের দিকে নেওয়া, দুই মাড়ির সাথে উপরের মাড়ির সাথে লাগানোর জন্য কি গ, ঠিক আছে? জিহ্বা পুরাটা এই যে দেখাচ্ছি, এটা হচ্ছে মনে করেন আপনার উপরের মুখের দাঁতগুলা, জিহ্বা হচ্ছে এখানে, একবারে পুরা সব লাগাই যাবো একবারে। কথা বুঝতে পারছেন? পুরো যদি তুমি করতে পারেন জিহ্বার আগাটা নিচে দিয়ে রেখে দিতে পারে, যাতে আওয়াজটা কি করতে পারে, সুন্দর মতো বের হতে পারে। এই যে এখানে দেখেন স্ক্রিনটা কেমন আমার কাটা গেছে, স্ক্রিনে দিয়ে সবাই দেখেন, লক্ষ্য করেন, দেখাচ্ছি আপনাদেরকে। আমি আমার চেষ্টা চালাই যে বাকি আপনারা যতটুকু আল্লাহ তৌফিক দান করে তার চেয়ে বেশি তার বুঝতে পারবেন না। দেখেন জিহ্বাটা এখান থেকে দেখেন পুরো তালুর সাথে লেগে যাচ্ছে, কিন্তু এখানে একটু আওয়াজটা মাঝখানে জমে এসে এখানে দেখেন জিহ্বার আগাটা কোন দিকে, নিচের দিকে মাইল, দেখছেন সবাই? জি জি। এর কি আমরা খেয়াল করে এই জিনিসটা মাখরাজের প্রতি খেয়াল রেখে রেখে খুব সহজ উচ্চারণ করার চেষ্টা করব। সবাই মাখরাজে তাকিয়ে থাকেন আর বলতে থাকেন। 10 বার আগে মাখরাজটা পড়েন, তারপর আমরা হরফে দিয়ে চলে যাব। বলেন জিহ্বার গোড়ার কিনারা, উপরের কিনারা, উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দাঁত উচ্চারিত 2 মিনিট সময় দেওয়া হইলো, সবাই 2 মিনিট খুব ভালোভাবে এটা মস্য করেন, নিজে নিজে পড়তে থাকেন, আমি মাউথগুলো মিউট করে দিচ্ছি। সবাই মাখরাজটা ভালো করে মুখস্থ করি। সবাই মাখরাজটা সুন্দরভাবে মুখস্থ করে থাকি। মাখরাজ যখন মুখস্থ থাকবে তখন আপনি এটাকে প্র্যাকটিক্যাল কাজে লাগাতে পারবেন। জিহ্বার গোড়ার কিনারা, উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, প্রথমে গ উচ্চারিত জিহ্বার গোড়ার কিনারা, জিহ্বার গোড়ার কিনারা, উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ল উচ্চারিত হয়। জিহ্বার জিহ্বার গোড়ার কিনারা। জি সবাই পড়েন, ভালো করে মুখস্থ করেন। বেশিরভাগ মানুষ জিহ্বার গোড়ার কিনারা, জিহ্বার গোড়ার গোড়ার সঙ্গে লাগাইয়া ল উচ্চারিত হয়। পরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া বদ উচ্চারিত হয়। আচ্ছা সবাই উপরের মাড়ির দাঁতের সাথে কিনারার দাঁতের সাথে লাগাইয়া কিনারা, এটা আমরা পুরোপুরি হুবহু কিভাবে লাগাইয়া মুখস্থ করে নেব। কারণ হচ্ছে হ্যাঁ কথা শুনছেন না? ও আমার কথা শুনতে পাচ্ছেন? উপরের দাঁতে জি ওস্তাদ। মাখরাজ সবাই ভালোভাবে মুখস্থ করে নেবেন। কারণ হচ্ছে মাখরাজের পেশ লাগে, এই সবচেয়ে বেশি পেশ লাগে হচ্ছে দদের মাখরাজের মধ্যে, আর এরকম কঠিন কোনো মাখরাজ নেই। তারপর আবার উপর তালুর সঙ্গে লাগায়া, কিন্তু এইটা একটু ভেজাল। জিহ্বার গোড়ার কিনারা, উপরের মাড়ির গোড়ার সঙ্গে লাগাইয়া, বলে কি জিহ্বার গোড়ার কিনারা সামনের উপরে চলে যাওয়া, নাকি সামনের উপরে বলা যায়, বলতে হবে
লাগাইয়া খেয়াল করে সবাই তাহলে মাউসটা অন করে শোনা করে রাখে জিহ্বার গোড়ার কিনারা উপরে মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া বদ। মাশাআল্লাহ, একজন সুন্দর শুনাইছি, কোনো ভুল হয়নি। আরেকজন জিহ্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া বদ উচ্চারিত হয়। জিহ্বার গোড়ার কিনারা উপরে মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া বদ বল। জিহ্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া জিহ্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া বদ। থেকে আমরা শুনে নিব, ঠিক আছে। আর এরপরে যদি কারো মনে করেন অনেক সময় থাকতে পারে যে আমি হয়তো শুনতে পারি না, সবার ভিড়ে শোনা বাদ করতে পারে, এরপরে যদি কারো শোনার আকাঙ্ক্ষা থাকে তো আপনারা একটু কষ্ট করে আমার হোয়াটসঅ্যাপে কি করবেন, পাঠিয়ে দিবেন। আমি সেখানে আপনাকে বলে দিতে পারি যে আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে বা ভালো হয়েছে, ঠিক আছে ভালো হয়েছে বা একটা কিছু বলে দিতে পারবো। আর যদি এখানে শুনতে পারেন তাহলে সহজ, তাহলে আর আমার অতিরিক্ত ঝামেলা মহান লাগলো না আর কি। দেখা যাবে সারা আপনার হোয়াটসঅ্যাপ তো আমার থেকে নাই, আমাদের থেকে নাই। গ্রুপের মধ্যে যেই হোয়াটসঅ্যাপ থেকে লিংক আসে, মানে ভিডিও লিংকটা যে হোয়াটসঅ্যাপ থেকে আসে আর কি, ওটাই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ, ঠিক আছে? বুঝতে পারছেন সবাই? তো যদি কেউ শুনাইতে চান ওটা ওখানে পাঠিয়ে দিতে পারেন। বাকি সবাই যদি গণহারে ধরেন আপনারা এখানে ক্লাস করছেন আজকে 35 জন, তো এর মধ্যে দেখা যায় কম বেশি হয়, আবার কেউ আছে, কেউ আসতেছে, কেউ যাইতেছে, গড়ে আসা ধরতে গেলে 40 থেকে 45 জন থাকেই। আরেকটা বিষয় হচ্ছে অনেকে পরে রেকর্ড থেকে ক্লাস করে নিচ্ছেন, বাকি রেকর্ড থেকে কতটুকু ফায়দা হয় সেটা আমার জানা নেই, যতটুকু সরাসরি থেকে করা যায়। তো যারাই ক্লাস করছেন বা কিছু, আপনারা পরে করতে পারেন কি, যদি শুনাইতে একান্ত না পারেন, দেখতে হয়তো কোনো কারণে আমি শুনতে পারিনি, তো আপনি হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিতে পারেন। আর আজকে যেহেতু সময় অনেকটা চলে গেছে, আর দদের মাখরাজটা যেহেতু একটু এমনি পেঁচিয়ে দেয় এবং সমস্যা, এটা আমরা কালকে পুরা ক্লাসে যতটুকু সম্ভব হয়, যেহেতু হুজুর ক্লাস করাবেন 15 মিনিট থেকে আধা ঘন্টা, হুজুর কতক্ষণ করে তার কোনো ঠিক নেই, আমরা ধরে নিছি হয়তো উনি 15 থেকে 20 মিনিট কি আধা ঘন্টার বেশি করাবে না, ঠিক আছে? এই জন্য সকলে শুরুতেই জয়েন্টে থাকবে যেন কোনোভাবে মিস না হয়। কথা বুঝতে পারছেন? ক্লাসটা 9টার পর হইব না 9টার আগে? না 9টা থেকে শুরু হবে, 9টার পরে 9টা থেকে শুরু হবে, হুজুর ওস্তাদ তো বলেই দিয়েছে। বারবার বলতেছি কিন্তু কথাটা, আমি 9টা থেকে ক্লাস শুরু হবে, এটা এতবার রিপিট না করলে হয়ে, তারপরে আমি বারবার বলতেছি 9টা থেকে ক্লাস শুরু হবে, নোটিশের মাধ্যমেও জানায়া দিয়েছে এবং মেসেজ লেখা আছে। তো আপনারা এই হুজুরের ক্লাস শেষ হওয়ার পরে মনে করেন না ক্লাস শেষ হওয়ার পরে যদি সময় থাকে তাহলে হয়তো আমি ক্লাস করাবো, আর সাদ সাহেব যে তরিকুল ইসলাম সাদ সাহেব যে নাজমুল সাকিবের ছোট ভাই, সে ক্লাস করাবে। এই জন্য আপনারা সম্পূর্ণ মনোযোগের সহিত উপস্থিত থাকবেন, কোন রকম হেলামিতে যুক্ত হবেন না আর কি। আর দদ যেহেতু ইনকমিং, এই হিসাবে যদি সময় পাওয়া যায় তাহলে আমি ইনশাল্লাহ কালকে আপনাদের দদের মাখরাজটা অবশ্য করাবো আর কি, ঠিক আছে? কারো মন চায় তাহলে শোনাতে পারেন, আর নয়তো আপনি ইয়াতে পাঠিয়ে দিতে পারেন, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন, ঠিক আছে? এটা ভালোভাবে কষ্ট করবেন। কাউকে যদি মাখরাজ আপনার চান, সে মাখরাজে কতটুকু পাকা এটা জিজ্ঞাসা করতে চাইলে আপনাকে জিজ্ঞাসা করতে হবে, ভাই আপনি দদের মাখরাজটা বলেন। যদি সে আলহামদুলিল্লাহ পারে তো বুঝবেন যে না সে ঠিক আছে, মোটামুটি মাখরাজ পারে। আর যদি দদের মাখরাজ দেখবেন বলবে কি জিহ্বার আগার কিনারা, গোলার আগা, মানে কি যে বলবো আল্লাহ জানে, মানে প্যাস পোস্ট লাগা অবস্থা খারাপ করে বলবে। জিহ্বার গোলার কিনারা এগুলো ঠিক আছে, সামনের উপরের মালের দিতে গোলার সাথে লাগায় দিব, প্যাস লাগায়। দেখেন তো জিহ্বার গোলার কিনারাটা সামনের উপরের মালের সাথে লাগানো সম্ভব হয় কিনা, দেখেন আপনারা, কোনোভাবে সম্ভব হবে না। জি, কেউ কিছু বলবেন? এর আগে ওই আপনার সিফাতের একটা শীট দেখছিলাম, মানে কোন হরফের কতগুলা সিফাত, ওরকম আমরা তো লিখি নাই, তো এই জন্য বলতেছি যে ওই শীটটা যদি হইতো তাহলে আমরা প্রত্যেকটা হরফের সিফাত দেখে রেকর্ড গ্রুপে তো এটা দেওয়া আছে, আপনাদের এই পিডিএফ ফাইল দিয়ে দেওয়া হয়েছে। জি ওস্তাদ দিয়েছেন। জি ওস্তাদ এটা দেওয়া হয়েছে। দেখলাম যে আপনার আমার একটু কথা ছিল ওস্তাদ, আমার একটু কথা ছিল। বলেন, শুনতেছি। ওস্তাদ
আরেকটা বিষয় সবাইকে একটু সতর্ক করলে ভালো হয়, যেহেতু আগামীকালকে আমাদের আরেক ওস্তাদ আসবেন, যেহেতু আমাদের আমন্ত্রণ অতিথি। অনেকেই অনেকভাবে দেখা যায় যে কেউ শুয়ে থেকে বা কেউ অনেকভাবে মানে ক্লাসেও যুক্ত হয়। আসলে কালকে যেহেতু আমাদের নতুন মেহমান আসবেন আমাদের সামনে, একটু যদি সবাই পরিপাটি হয়ে ভালোভাবে যদি যুক্ত হয়ে, অনেকেই ভিডিও আসার পরে দেখা যায় যে শুয়ে থেকে ক্লাসে যুক্ত হয়েছে। আসলে আদবের খেলা, এই জিনিসগুলো একটু মাথায় রাখা দরকার, এই জিনিসগুলো একটু অবগত করে দিলে ভালো হয় আর কি। দেখা যায় আসলে কি কথাটা অনেক খুব গুরুত্বপূর্ণ কথাই বলছেন, যে আসলে এই কথাটা মানে অনেক গুরুত্বপূর্ণ। এটা আমরা ক্লাস করতে বসছি, এখানে আমিও তো চাইলে পারতাম যে আমরা তো শরীর সারাটা দিন ক্লাস করে, আপনারা জানেন না জানি না, আমি ফজরের পর থেকে সর্বোচ্চ মানে সবচেয়ে যদি বলি আর কি 1 থেকে 1.5 ঘন্টা ঘুমাইতে পারে কিনা আমি শিওর না। এর মধ্যে দেখা যায় কল আসে, ঘুমতে উঠে যেতে হয়। সারা দিন এই কোরআনের খেদমত আর এই খেদমতে আছি। সকালবেলা কিতাব করার ঘন্টা করাই, রাত্রে আপনাদের ক্লাসের আগে একটা কিতাব করার ঘন্টা করাই আসে আমি। তো এত পরেশানির পরেও আবার এটা মনে করেন না যে হুজুর খুব ইনকাম করতেছে, ইনকামের মূল উদ্দেশ্য না, অনেক জায়গায় মনে হয় ফ্রি খেদমত করতেছি, কথা বুঝছেন? তো মূল হচ্ছে কোরআনের খেদমতে নিজেকে যথেষ্ট চেষ্টা করতেছে। এখন যুবক বয়স, এখন করতে পারবো, কিন্তু একটা সময় চলে আসবে তখন আর এই যে হুজুর এখন পারে না। হুজুরের এখন আলহামদুলিল্লাহ যথেষ্ট যোগ্যতা, কিন্তু হুজুর কি করতে পারে না, চাইলেও পারতেছে না মশা করাইতে। তো আমার তো খুবই ইচ্ছা যে আমি সারাদিন মশা করাবো, কিন্তু না পারে শরীরের দিক থেকে, না পারে সময়ের দিক থেকে, না পারে ব্যস্ততার দিক থেকে, কোনোভাবে সম্ভব হয় না। তো সময় যখন চলে যাবে তখন আমি আর কি করবো না, পারবো না। তো এরকম এখন এই জন্য প্রচুর সময় দেই। তো এখন আপনারা যদি এটাকে গুরুত্ব না দিয়ে, আমি অনেক সময় খেয়াল করি যে অনেকে এরকম কি করে মশাই দেখা যায় গেঞ্জি পরে ক্লাস করতেছেন। আপনি করেন, আমার দরকার হচ্ছে আপনি পড়াটা শুদ্ধ করে দেওয়া, এটা হচ্ছে আমার মাকসাদ। কিন্তু এক্ষেত্রে একটা বেমানান দেখা যায়, তাই না? এর মধ্যে বিষয় হচ্ছে যদি হুজুর আসেন, আপনার ক্যামেরাটা অন, আর আপনি যদি এরকম একটা মানে সিচুয়েশন এখানে ব্যক্ত করেন, তো দেখা যাবে হুজুরের মনটা নষ্ট হয়ে যাবে, কবে যে না এখানে আর আসা যাবে না। তাহলে এই বুঝে আসলেও পরের বেচার আসতে যাবে না, বুঝে না এখানে সবাই এমনি আড্ডা মারতে আসে, এরকম ভাবতে পারে। কিন্তু আমাদের এখানে আলহামদুলিল্লাহ আমি যতটুকু আমার গ্রুপে আমি দেখতেছি, আমি কখনো কোনো আড্ডা বা গল্প বা কোনো দুষ্টামি তামাশা আমি মনে হয় করছি বলে মনে হয় না, বা আপনারা দেখছেন কিনা। শুধুমাত্র পড়া নেওয়া বাস, এতটুকুর উপরে আছি, ঠিক আছে? সবাই একটু আদবের সাথে থাকলে এটা ভালো হয়। এখন এরপরও যদি কেউ এটা মানে বেখেয়ালি করে ফেলে, তারপর আমি মেসেজ দিয়ে দেবো গ্রুপের মধ্যে, কেউ যেন এরকম সবাই ভিডিও ক্যামেরা অন করে রাখতে, এবং ক্যামেরাটার মধ্যে আমাদের কি থাকে, এখানে তো স্ক্রিন শেয়ার হবে না, সবাই যেন ছবিটা থাকে হুজুর ক্লাস করাচ্ছেন, আমি ক্লাস উপস্থিত আছি। কথা বুঝতে পারছেন কি বলছি? জি ওস্তাদ। সবাই এটা একটু খেয়াল রাখবেন যেন কোনো ওই যে গেঞ্জি পরা সাধারণ এটা হুজুরের ক্লাস ছাড়াও আমাদের এমনি সাধারণ ক্লাসও না থাকে, আমি মনে করি, কারণ ও সব প্রস্তুতি দরকার আছে, তাই না? আমাদের এটা কিন্তু আমরা একবারে যে খেল তামাশা একটু গল্প গুজব করি বা একটু দুষ্টামি করে তামাশা করে চলে যাই, এরকম কিন্তু না। পুরা ক্লাসটা আমি চেষ্টা করি এই সম্পূর্ণ পড়ার উপর রাখার জন্য আপনাদেরকে, ঠিক আছে? জি ওস্তাদ। তাহলে আজকে খেলা সেখানে শেষ করছি, আর কারো কিছু বলার থাকলে বলতে পারেন। আমি সূরা ফাতিহার লাস্টের আয়াতটা একটু বলি, একটু শোনেন। আপনি হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিলে মনে বেশি ভালো হয়, যদি আমি সেখানে আপনাকে ধরে দিতে পারতাম। আচ্ছা ঠিক আছে, বলেন এখন। মাশাআল্লাহ, আপনি হয়তো অনেক চেষ্টা করতেছেন নিয়ে। তো কালকে আমাদের দদের মাখরাজ ইনশাআল্লাহ মস্ক হবে, তো সেখানে আপনি খেয়াল করুন ভালো করে। আর এটা বিষয় হচ্ছে এখানে দদ হচ্ছে 4 আলিফ টান, আর লিন হচ্ছে 3 আলিফ টান, আর এই 3 আলিফ টানটা হচ্ছে এরকম অবস্থান, এটাকে আপনি চাইলে 2 আলিফও দিতে পারেন। তো 4 আলিফ টানকে 4 আলিফ টান ফুল রাখতে হবে, কিন্তু টানের অবস্থা এরকম চলে গেছে, দদের মধ্যে টান হয়েছে ধরেন 4 আলিফ বা 3 আলিফ, কিন্তু লিনের মধ্যে টান হয়ে গেছে কমপক্ষে কি 5 থেকে 7 আলিফ হয়ে গেছে, ঠিক আছে? এখন টানের ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমি যেটা করি আমার ছাত্রদের ক্ষেত্রে, এরকম হাত মুঠ দেবো যারা নতুন, বুঝতে পারছেন সবাই? জি ছাত্ররা খুব সহজে নিতে পারে এটা। সবাই হাত মুঠ করো, আমি যখন টান শুরু করবো, দদ উচ্চারণ শুরু করবো, তখন থেকে আমি একটা করে আঙ্গুল উঠাবো, একালিফ এমন করে। এরপরে যখন তারালিফ শেষ, তখন আমি হাত অটোমেটিক মুট করে ফেলবো। দেখেন,
ওয়ালাদ-দাল্লিন। এই যখন মোটামুটি লাইনে চলে আসছেন একটা, এখন লিন মোটামুটি জি ওস্তাদ। চলে আসছেন মোটামুটি। তো লিন বলার সময় আবার শুরু করবেন, দেখাই আপনাদেরকে কি যখন আমার 3 আলিফ শেষ অটোমেটিক বন্ধ হয়ে গেছে। কথা বুঝতে পারছেন কিনা? জি আপনারা যখন কাউকে শিখাবেন তখন এই টেকনিকটা খাটাইতে পারেন, দেখবেন সহজে তারা আয়ত্ত করে নিতে পারবে। ঠিক আছে, তাহলে বিদায় নিচ্ছি আজকে এখানেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।